7ই অক্টোবর 2023 শনিবারের ভোর। ইহুদিদের 7 দিনব্যাপী উৎসব সুকোট শেষ হয়েছে সবেমাত্র আগের দিন রাত্রে। হিব্রু বাইবেল অনুযায়ী ঈশ্বরের নির্দেশে মোজেসের নেতৃত্বে মিশরের ফেরাওয়ের অত্যাচারে জর্জরিত ইহুদিরা যখন মিশর ছেড়ে ঈশ্বরের প্রতিশ্রুত স্থান অর্থাৎ ইসরায়েলে ফেরার জন্য যাত্রা করেছিল, সেই দীর্ঘ ও কঠিন যাত্রাপথে তাদেরকে ঈশ্বর যেভাবে সব বিপদ থেকে অলৌকিকভাবে রক্ষা করেছিলেন, বাইবেলে বর্ণিত সেই ঘটনাকে স্মরণ করে ইহুদিরা এই সুকোট উৎসবটি পালন করে। তিথি অনুযায়ী এবছর 29শে সেপ্টেম্বর সূর্যাস্তের সময় থেকে 6ই অক্টোবর রাত পর্যন্ত এই উৎসব পালিত হয়। এর পরের দিন ছিল আরেকটি উৎসব, যার নাম সিমখাত তোরা। তোরা অর্থাৎ হিব্রু বাইবেলের প্রথম 5টি বই। বার্ষিক তোরা অধ্যয়ন পর্বের শেষ দিন হল সিমখাত তোরা। ঠিক সেই দিন অর্থাৎ 7ই অক্টোবর সকাল 6:30 নাগাদ গাজা স্ট্রিপ থেকে উড়ে এলো হাজার হাজার রকেট। মাত্র 20 মিনিটের মধ্যেই হামাসের তরফ থেকে 5000-এরও বেশি রকেট ইসরায়েলের বিভিন্ন স্থানকে লক্ষ্য করে ছোঁড়া হয়। এছাড়াও সীমান্তের কাঁটাতারের বেড়া ভেঙে চরমপন্থী সংগঠন হামাসের অস্ত্রধারী সদস্যরা ইসরায়েলের ভেতরেও ঢুকে পড়ে। এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলের তরফ থেকেও হামাসের কর্তৃত্বাধীন গাজায় পাল্টা হামলা চালানো হয়। এই আক্রমণ ও প্রতি আক্রমণে এখনও পর্যন্ত প্রায় 3000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা কয়েক হাজার। এই হামলার মূলে রয়েছে বিশ্বের অন্যতম প্রাচীন ও পবিত্র শহর জেরুজালেমে অবস্থিত দীর্ঘদিনের বিবাদমান ছোট্ট একটি ভূখণ্ড, আয়তনে যা মাত্র 35 একর। কী এমন রয়েছে ওই ছোট্ট এলাকাতে যাকে ঘিরে এত বিবাদ? আজ আপনাদের শোনাবো সেই 35 একর জায়গার পুরো কাহিনী। নমস্কার, আমি অন্তরা, আর আপনারা দেখছেন ইনসাইট। যে জায়গাটিকে ঘিরে এই হানাহানি ও রক্তপাতের সূত্রপাত, সেই জায়গাটি পুরনো জেরুজালেম শহরের দক্ষিণ পূর্বে অবস্থিত, যার আয়তন মোটামুটিভাবে 35 একর। ধর্মপ্রাণ ইহুদিরা এই জায়গাটিকে বলে হর হওয়াইয়ত। হিব্রু ভাষার এই শব্দটিকে ইংরেজি পরিভাষায় বলা হয় টেম্পল মাউন্ট। আর ধর্মপ্রাণ মুসলিমদের কাছে এই জায়গাটি পরিচিত আল হারম আল শরীফ নামে। ইহুদি ও মুসলমান এই দুই সম্প্রদায়ের কাছেই এই স্থান অত্যন্ত পবিত্র। হিব্রু বাইবেল অনুযায়ী সৃষ্টিকর্তা পৃথিবীর প্রথম পুরুষ আদমকে সৃষ্টি করার জন্য এই স্থান থেকেই মাটি সংগ্রহ করেছিলেন, যে আদমের থেকেই সমগ্র মনুষ্য জাতির সৃষ্টি হয়েছে বলে সেই বাইবেলে বর্ণিত রয়েছে। এছাড়াও আরও একটি কাহিনী রয়েছে। ইহুদি ধর্মে আব্রাহাম নামে এক প্রফেট ছিলেন। তাঁকে ইহুদিরা নিজেদের পূর্বপুরুষ বলে মনে করে। তাঁর 2 পুত্র ইসমাইল ও ইজাক। একবার ঈশ্বর আব্রাহামের ভক্তি ও বিশ্বাস পরীক্ষা করে দেখার জন্য তাঁর কনিষ্ঠ পুত্র ইজাককে ঈশ্বরের উদ্দেশ্যে বলি দিতে আদেশ দিলেন। আব্রাহাম ঈশ্বরের সেই আদেশ মেনে পুত্র ইজাককে বলি দেওয়ার জন্য একটি উঁচু স্থানে নিয়ে গেলেন। যে মুহূর্তে তিনি ইজাককে বলি দিতে যাবেন, ঠিক সেই মুহূর্তে ঈশ্বর প্রেরিত এক দূত এসে তাঁকে আটকান। পাশের ঝোপে আটকে থাকা একটি ভেড়াকে দেখিয়ে পুত্র ইজাকের পরিবর্তে এই ভেড়াটিকে বলি দিতে নির্দেশ দেন। ইহুদিদের মতে বলিদানের এই ঘটনা এই হর হওয়াইয়ত বা টেম্পল মাউন্টেই ঘটেছিল। হিব্রু বাইবেল অনুযায়ী এই পবিত্র স্থানে 1000 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন ইসরায়েল রাজ্যের রাজা কিং সলোমন একটি মন্দির নির্মাণ করেছিলেন। একে বলা হয় সলোমনস টেম্পল বা ফার্স্ট টেম্পল। এই মন্দিরের একদম ভেতরের অংশ, যাকে বলা হয় কুদেশ হাকুদাসিম অর্থাৎ হোলি অফ হোলিজ, সেখানে রাখা ছিল আর্ক অফ কনভেন্যান্ট। এটি কাঠ ও সোনা দ্বারা তৈরি একটি বাক্স, যার মধ্যে ছিল 2টি প্রস্তর খণ্ডের ওপর ঈশ্বরের নিজের আঙুলে খোদাই করা 10টি অধ্যাদেশ। 400 বছর পর ব্যাবিলনীয় সম্রাট দ্বিতীয় নেবুকাডনেজারের সৈন্যবাহিনী ইসরায়েল আক্রমণ করে এবং ফার্স্ট টেম্পল ভেঙে দেয়। এরপর 559 খ্রিস্টপূর্বাব্দে পারস্যের রাজা সাইরাস দ্য গ্রেটের সাম্রাজ্যকালে ঠিক ওই স্থানেই আরেকটি মন্দির নির্মাণ করা হয়, যাকে বলা হয় সেকেন্ড টেম্পল। 516 খ্রিস্টপূর্বাব্দে ইহুদি রাজা হেরড দ্য গ্রেট এই মন্দিরটির আরও বিস্তার করেন।
আনুমানিক 70 খ্রিস্টাব্দে সংঘটিত হয় ফার্স্ট জিউইশ রোমান ওয়ার। সেই সময় রোমান সৈন্যবাহিনী জেরুজালেম শহরকে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ করে রেখেছিল, যাকে বলা হয় সিজ অফ জেরুজালেম। শেষ পর্যন্ত জেরুজালেমের দখল নেওয়ার পর রোমান সৈন্যরা এই সেকেন্ড টেম্পলকে ধ্বংস করে দেয়। এমনকি মন্দির নির্মাণে ব্যবহৃত প্রস্তরখণ্ডগুলিকেও বয়ে অন্যত্র নিয়ে যায়। টিকে থাকে কেবলমাত্র একটি দেওয়াল। মনে করা হয় এই দেওয়াল সেকেন্ড টেম্পলের বাইরের দিকের অংশ, টেম্পল মাউন্টের পশ্চিম দিকে, যা এখনও বিদ্যমান। একে বলা হয় ওয়েস্টার্ন ওয়াল। জেরুজালেমের ওপর রোমান শাসনের সময় রোমানদের ধ্বংসের হাত থেকে নিজেদের মন্দিরকে বাঁচাতে না পারার দুঃখে ইহুদিরা মন্দিরের একমাত্র অবশিষ্ট এই দেওয়ালের সামনে গিয়ে কাঁদত। সেই জন্য এর আরেক নাম ওয়েলিং ওয়াল। ইহুদি ধর্মাবলম্বীদের কাছে এটি একমাত্র উপাসনাস্থল। এবার বলি এই জায়গাটিকে ঘিরে ইসলাম ধর্মাবলম্বীদের কী বিশ্বাস রয়েছে। মুসলিম মতে তাঁদের সবচেয়ে পবিত্র স্থানগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে মক্কা, তারপর মদিনা এবং তৃতীয় পবিত্রতম স্থান হচ্ছে আল হারম আল শরীফ, ইহুদিদের কাছে যা হার হওয়াইয়াত বা টেম্পল মাউন্ট। কোরআনে বর্ণিত কাহিনী অনুযায়ী 621 খ্রিস্টাব্দের এক রাতে উড়ন্ত ঘোড়ায় চেপে পয়গম্বর মোহাম্মদ মক্কা থেকে জেরুজালেমে আসেন। এখানে এসে প্রথমে তিনি প্রার্থনা করেন, তারপর সেই উড়ন্ত ঘোড়াতে চেপেই সোজা স্বর্গে উঠে যান। স্বর্গে গিয়ে আদম, আব্রাহাম, যীশুখ্রিস্ট, মোজেসের মতো প্রফেটদের সাথে মোহাম্মদের দেখা হয়। আসলে ইসলাম ধর্মবিশ্বাস মতে ঈশ্বরের আদেশ নিয়ে বিভিন্ন সময়ে নানা পয়গম্বর অর্থাৎ প্রফেট পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। কোরআন অনুযায়ী তাদের প্রথম পয়গম্বর হলেন আদম বা অ্যাডাম, আর হজরত মোহাম্মদ হলেন সর্বশেষ পয়গম্বর। মাঝে নানা সময়ে আব্রাহাম, মোজেস, যীশুখ্রিস্টের মতো প্রফেটরা পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। অর্থাৎ যে আব্রাহামকে ইহুদিরা নিজেদের পূর্বপুরুষ বলে দাবি করে, কোরআন মতে সেই আব্রাহাম ইসলামদেরও পূর্বপুরুষ ছিলেন। আব্রাহামের প্রথম পুত্র ইসমাইলের বংশধরদের পরিবারেই পরবর্তী সময়ে হজরত মোহাম্মদের জন্ম হয়। এমনকি খ্রিস্ট ধর্মেও বাইবেল অনুযায়ী আব্রাহামকেই তাদেরও পূর্বপুরুষ বলে দাবি করা হয়। আর যেহেতু ইহুদি, খ্রিস্টান আর ইসলাম এই তিন ধর্মেরই পবিত্র ধর্মগ্রন্থ অনুযায়ী আব্রাহামই ছিলেন তাদের প্রত্যেকের পূর্বপুরুষ, তাই এই তিনটি ধর্মকে আব্রাহামিক রিলিজিয়ান বলা হয়। যাই হোক, স্বর্গে পূর্ববর্তী প্রফেটদের সাথে দেখা হওয়ার পর মোহাম্মদের সাথে সাক্ষাৎ হয় স্বয়ং ঈশ্বরের। ঈশ্বরের নিকট হতে তিনি আদেশ পান যেন তাঁর অনুগামীরা দিনে 5 বার নামাজ পড়ে। তারপর তিনি পৃথিবীতে ফিরে আসেন। 632 খ্রিস্টাব্দে পয়গম্বর মোহাম্মদের মৃত্যু হয়। এর 4 বছর পর মোহাম্মদের উত্তরসূরি হিসেবে রশিদুল খ্যালিফেটের সৈন্যবাহিনী জেরুজালেম আক্রমণ করে। সেখানে তখন বাইজেন্টাইন সাম্রাজ্যের শাসন চলছিল। মুসলিমরা জেরুজালেম শহর অবরুদ্ধ করে শেষ পর্যন্ত এর দখল নেয়। পরবর্তীকালে উমাইয়াদ খলিফাদের শাসনকালে এখানে একটি মসজিদ নির্মাণ করা হয়, যার নাম রাখা হয় আল আকসা মসজিদ। এরই সামনের দিকে টেম্পল মাউন্টের ঠিক মাঝামাঝি স্থানে সোনালি রঙের গম্বুজ বিশিষ্ট একটি ইসলামী স্থাপত্য রয়েছে। একে বলা হয় ডোম অফ দ্য রক। আল আকসা মসজিদের সমসাময়িক কালেই এটিও নির্মিত হয়। ইসলাম ধর্মাবলম্বীদের মতে সেই রাতে মক্কা থেকে উড়ন্ত ঘোড়ায় চড়ে পয়গম্বর মোহাম্মদ জেরুজালেমে পৌঁছে যে স্থানে প্রার্থনা করেছিলেন সেই স্থানে নির্মিত হয়েছে আল আকসা মসজিদ। তারপর যে স্থান থেকে উড়ন্ত ঘোড়ায় চেপে তিনি স্বর্গের পথে যাত্রা করেছিলেন ঠিক সেই স্থানেই নির্মিত হয়েছে ডোম অফ দ্য রক। আর এই দুটি স্থাপত্যই রয়েছে জেরুজালেমের সেই 35 একর আয়তন বিশিষ্ট আয়তকার ভূখণ্ডের মধ্যে। পবিত্র শহর জেরুজালেম কার দখলে থাকবে সে নিয়ে মুসলিম আর ইহুদি এই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন সমস্যা চলেছে। এই জায়গাকে ঘিরে দুপক্ষের বিশ্বাস আর গুরুত্ব সম্পর্কে আপনাদের শোনালাম। তবে জেরুজালেমের ওপর অধিকারের দাবি যে কেবলমাত্র এই দুই পক্ষই করেছে তা নয়, এর মধ্যে তৃতীয় পক্ষও রয়েছে। কারা সেই তৃতীয় পক্ষ? তারা সেই পক্ষ যারা জেরুজালেম শহরের অধিকার পাওয়ার জন্য ক্রুসেড অর্থাৎ ধর্মযুদ্ধ ঘটিয়েছিল। সেই তৃতীয় পক্ষ ছিল খ্রিস্টানরা। জেরুজালেম তাদের কাছেও অত্যন্ত পবিত্র স্থান। নিউ টেস্টামেন্টে লিখিত গসপেল অনুযায়ী জেরুজালেম থেকে 10 কিলোমিটার দক্ষিণে অবস্থিত বেথলেহেম নামক স্থানে এক ইহুদি পরিবারে যীশু খ্রিস্টের জন্ম হয়। জেরুজালেম শহরেই তিনি তাঁর শিষ্যদের উপদেশ প্রদান করেন। এখানেই শাস্তিস্বরূপ তাঁকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়।
আর এখানেই মৃত্যুর পরে তিনি পুনর্জীবিত হয়ে ওঠেন। যে স্থানে যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল এবং যেখানে তাকে সমাধিস্থ করা হয়েছিল, সেখানেই 326 খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্ট্যান্টাইনের আদেশে একটি চার্চ নির্মাণ করা হয়, যার নাম চার্চ অব দ্য হোলি সেপালকার। টেম্পল মাউন্ট থেকে এর দূরত্ব 415 মিটার। খ্রিস্টানরা বিশ্বাস করে যে একদিন না একদিন যীশুখ্রিস্ট পুনরায় পৃথিবীতে অবতীর্ণ হবেন এবং তাঁর এই আবির্ভাবে জেরুজালেমের এক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তবে পরবর্তীকালে যখন ইসলাম ধর্ম প্রসার লাভ করতে শুরু করল, তখন ইসলামিক খ্যালিফেট আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল সহ জেরুজালেম শহরকেও নিজেদের সাম্রাজ্যভুক্ত করে নেয়। এরপর 1071 খ্রিস্টাব্দে ইসলামে সদ্য ধর্মান্তরিত হওয়া একটি তুর্কি উপজাতি গোষ্ঠী জেরুজালেম শহর আক্রমণ করে তার দখল নেয়, আর সেখানে থাকা খ্রিস্টান ধর্মাবলম্বীদের ওপর নানা ধরনের কর লাগু করতে শুরু করে। তখন মুসলিমদের হাত থেকে তাদের হোলি ল্যান্ড অর্থাৎ পবিত্র শহর জেরুজালেমকে উদ্ধার করার জন্য ক্যাথলিক চার্চের নেতৃত্বে আরম্ভ হয় ধর্মযুদ্ধ অর্থাৎ ক্রুসেড। সেই প্রথম ক্রুসেডে 1099 খ্রিস্টাব্দের 15ই জুলাই জেরুজালেম শহরকে নিজেদের অধিকারে আনতে সমর্থ হয় খ্রিস্টানরা, কিন্তু বিজয়ের এই আনন্দ দীর্ঘস্থায়ী হলো না। 1187 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর খ্রিস্টানদের পরাজিত করে জেরুজালেমকে পুনরায় নিজেদের অধিকারে নেয় মুসলিমরা। এই যুদ্ধ ছিল দ্বিতীয় ক্রুসেড। এই হার জন্ম দেয় তৃতীয় ক্রুসেডের। তবে তৃতীয় ক্রুসেডেও খ্রিস্টানদেরই হার হয়। দ্বিতীয় ক্রুসেডে জয়লাভের পর মুসলমানদের তরফ থেকে আল-আকসা মসজিদকে ওয়াকফ হিসেবে ঘোষণা করে দেওয়া হয়। ওয়াকফ অর্থাৎ এমন কোনো বিল্ডিং, প্লট বা প্রপার্টি যা থেকে প্রাপ্ত রেভিনিউ ধর্মীয় কারণে ব্যয়িত হবে। এই আল-আকসা মসজিদ সহ সংলগ্ন এলাকাটিকে দেখাশোনার জন্য একটি ট্রাস্টের গঠন করা হয়। তারপর থেকে সেই ওয়াকফ ট্রাস্ট এই পুরো অঞ্চল নিয়ন্ত্রণ করতে থাকে। মুসলিম ব্যতীত অন্য কোনো ধর্মের মানুষদের এখানে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। এভাবেই চলতে থাকে দীর্ঘদিন। আর এসবের মাঝে ইহুদিরা তাদের প্রাচীন ইহুদি রাষ্ট্র ইসরায়েল থেকে এক প্রকার নির্বাসিতই হয়ে গিয়েছিল, যে ইসরায়েল ছিল তাদের জন্য ঈশ্বর কর্তৃক প্রমিসড ল্যান্ড। তারা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে। নানা সময়ে তাদের ওপর বহু অত্যাচার হয়, এমনকি গণহত্যাও করা হয়। আর এই সব অত্যাচার থেকে বাঁচতে ইহুদিদের নিজস্ব একটি দেশ গঠনের দাবি ওঠে। সময়ের সাথে সাথে এই দাবি ক্রমশ জোরালো হতে থাকে। 1914 সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। সে সময় জেরুজালেম সহ পুরো প্যালেস্টাইন ছিল অটোমান সাম্রাজ্যের অন্তর্গত। যুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতন ঘটে আর ওই পুরো অঞ্চল ব্রিটিশদের অধীনে চলে যায়। তবে যুদ্ধের পূর্বে ইহুদিদের সাহায্যের বিনিময়ে ব্রিটিশরা তাদেরকে তাদের প্রাচীন ইসরায়েল দেশ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি যুদ্ধের পরে আর রক্ষিত হয় না। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার কর্তৃক ইহুদিদের ওপর হওয়া অবর্ণনীয় অত্যাচারের ফলশ্রুতিতে বিশ্বযুদ্ধের পর পুরো বিশ্বজুড়ে ইহুদিদের প্রতি একটা সমবেদনার বাতাবরণ তৈরি হয়। তাদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী পৃথক একটি রাষ্ট্র তাদেরকে দেওয়ার ব্যাপারে বিশ্বের বড় বড় দেশগুলি ভাবনা চিন্তা শুরু করে। ঠিক করা হয় প্যালেস্টাইনের মধ্যেই গঠন করা হবে পৃথক একটি ইহুদি দেশ। কিন্তু প্যালেস্টাইনের অধিবাসীদের বক্তব্য ছিল, তাদের দেশের মধ্যেই কেন গঠন করা হবে আরেকটি দেশ? ইহুদিদের দেশ গঠন করতে হলে অন্য কোথাও করা হোক। কিন্তু ইহুদিরা দাবি জানায় যে তারা তাদের দেশ অন্য কোথাও চায় না, যেখানে তাদের পূর্বপুরুষগণ দীর্ঘদিন ধরে বসবাস করেছেন, যেখান থেকে তাদের ধর্মের উদ্ভব হয়েছে, দেশ তাদের সেখানেই চাই। ইহুদিদের এই দাবির সপক্ষে ছিল হিব্রু বাইবেলে বর্ণিত কাহিনী। এই বাইবেলের প্রথম ভাগকে বলা হয় বুক অফ জেনেসিস। সেখানে বর্ণিত রয়েছে ইহুদিদের পূর্বপুরুষ আব্রাহাম প্রথমে মেসোপটেমিয়ায় থাকতেন। ঈশ্বরের নির্দেশে তিনি মেসোপটেমিয়া পরিত্যাগ করে আসেন ল্যান্ড অফ ক্যানানে, যা অবস্থিত ছিল পশ্চিম এশিয়ায়। ঈশ্বর আব্রাহামকে আশ্বাস দিয়েছিলেন যে তাঁর বংশধরেরা পরবর্তী 400 বছর ধরে অন্য দেশে নানাভাবে কষ্টভোগ করলেও তারপরে তারা নীল নদ থেকে ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলটিতে নিজেদের একটি দেশ গঠন করবে। আব্রাহামের পুত্র ইজাকের কনিষ্ঠ পুত্রের নাম ছিল জেকব, আর জেকবের অপর নাম ছিল ইসরায়েল। এই জেকব তথা ইসরায়েলের 12টি সন্তান ছিল, যারা পরবর্তীকালে গড়ে তোলে 12টি আলাদা গোষ্ঠী। এই 12টি গোষ্ঠীকে বলা হয় 12 ট্রাইবস অফ ইসরায়েল।
এদের বংশধরেরাই পরবর্তীকালে গড়ে তোলে প্রাচীন ইসরায়েল দেশ, যার নাম ছিল ল্যান্ড অফ ইসরায়েল। এই প্রাচীন দেশের স্থানেই ইহুদিরা তাদের নতুন ইহুদি দেশ ইসরায়েল গঠন করতে চাইছিল, যার রাজধানী হবে জেরুজালেম। কিন্তু জেরুজালেমের ওপর অধিকার পাওয়া এতটাও সহজ কাজ ছিল না। মুসলমানরা জেরুজালেমের অধিকার ছাড়তে একদমই রাজি ছিল না। প্রথম থেকেই তারা প্যালেস্টাইনের মধ্যে আরেকটি নতুন দেশ ইসরায়েল গঠনের তীব্র বিরোধিতা করে আসছিল। এরপর যদি জেরুজালেম শহরেরও অধিকার কেবলমাত্র ইহুদিদের হাতেই তুলে দেওয়া হয়, তবে তা নতুন করে আরও রক্তপাত আর হিংসা সৃষ্টি করত। একটি সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসের থেকে অপর সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসকে কিভাবে প্রাধান্য দেওয়া যেতে পারে, এমন সিদ্ধান্ত নিলে তা হবে পক্ষপাতদুষ্ট। তাই সিদ্ধান্ত নেওয়া হলো জেরুজালেম শহরের ওপর রাষ্ট্রসংঘের নিয়ন্ত্রণ থাকবে। রাষ্ট্রসংঘের তরফ থেকে ইসরায়েল ও প্যালেস্টাইনের আলাদা আলাদা ম্যাপ প্রকাশ করা হয়। ইউএন পার্টিশন প্ল্যান অনুযায়ী এই সাদা অংশটিতে ইসরায়েল আর সবুজ অংশটিতে প্যালেস্টাইন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ইসরায়েল এই পার্টিশন প্ল্যান সানন্দে মেনে নিলেও প্যালেস্টাইন এই খণ্ডিত অংশকে নিজেদের দেশ হিসেবে মানতে অস্বীকার করে। পৃথিবীর বেশিরভাগ দেশ এই টু নেশন থিওরিকে সমর্থন করলেও 13টি দেশ এর বিরুদ্ধে ভোট দান করে। এই 13টি দেশের মধ্যে 12টি দেশ ছিল ইসলামিক রাষ্ট্র, আর ভারত ছিল একমাত্র অ-ইসলামিক দেশ যারা এর বিরুদ্ধে ভোট দেয়। ভারতের তরফ থেকে বলা হয়, প্যালেস্টিনীয়দের অধিকারকে খর্ব করে তাদের দেশের মধ্যেই আরেকটি দেশের গঠন হলে ভবিষ্যতে তা ঘোরতর সমস্যার সৃষ্টি করবে। তাও সংখ্যাগরিষ্ঠ দেশের সম্মতিতে এই পার্টিশন প্ল্যান পাশ হয়ে যায়। অবশেষে 1948 সালের 14ই মে গঠিত হয় ইসরায়েল। তবে কিভাবে প্যালেস্টাইন নামক দেশের মধ্যেই আরেকটি নতুন দেশ হিসেবে ইসরায়েল আত্মপ্রকাশ করলো, কিন্তু প্যালেস্টাইন একটি আলাদা দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারল না, তা নিয়ে আমরা আলাদা একটি পর্ব আপনাদের জন্য নিয়ে আসব। এই নবগঠিত ইসরায়েল দেশকে মান্যতা দিতে অস্বীকার করে আরব দেশগুলি। প্যালেস্টাইন সহ 5টি আরব দেশ ইসরায়েলের ওপর হামলা করে, যা প্রথম আরব ইসরায়েল যুদ্ধ নামে পরিচিত। কিন্তু বিস্ময়করভাবে ইসরায়েল এই যুদ্ধে জয়ী হয়। তবে যে জেরুজালেম শহরকে তারা নিজেদের রাজধানী করতে চেয়েছিল, তা তখনও তাদের সীমানার বাইরে ছিল। এরপরও আরব দেশগুলির সাথে ইসরায়েলের বিরোধ চলতেই থাকে, যার ফলশ্রুতিতে 1967 সালে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয়। 6 দিন ব্যাপী চলা এই যুদ্ধে ইসরায়েল প্রস্তাবিত প্যালেস্টাইনের আরও কিছু অংশ দখল করে নেয়, যার মধ্যে ছিল টেম্পল মাউন্ট ও তৎসংলগ্ন এলাকা। কিন্তু এর পরেও অমুসলিমদের টেম্পল মাউন্টে প্রবেশে যে নিষেধাজ্ঞা ছিল, তার কোনো পরিবর্তন হয়নি। তৎকালীন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এ ব্যাপারে মুসলিম নেতাদের সাথে আলোচনা করেন। এই আলোচনার পর প্রতিবেশী দেশ জর্ডনকে আল-আকসা মসজিদ সহ পুরো টেম্পল মাউন্টের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়। সেই থেকে জর্ডনের সরকারি আধিকারিকেরা এই ওয়াকফ ট্রাস্টের মেম্বার। সেই আলোচনাতে আরও স্থির হয় যে ওই স্থানে ইহুদিরাও প্রবেশাধিকার পাবে, তবে তারা সেখানে কোনো প্রার্থনা করতে পারবে না। কিন্তু এই সিদ্ধান্ত সবার কাছে গ্রহণযোগ্য ছিল না। কট্টরপন্থী ইহুদিরা এই স্থানে প্রার্থনার দাবি জানায়, আর কট্টরপন্থী মুসলিমরা এই স্থানে অন্য ধর্মের লোকজনদের প্রবেশের সিদ্ধান্তে তীব্র আপত্তি জানায়। এরপর থেকেই এই প্রবেশাধিকার নিয়ে দুপক্ষের মধ্যেই মাঝে মাঝেই নানা ছোটোখাটো সংঘর্ষের ঘটনা ঘটতে থাকে। তবে 2000 সালে একে কেন্দ্র করে একটি বড় ঘটনা ঘটে, যখন ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন টেম্পল মাউন্টে ইসরায়েলের অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে সেই চত্বরে প্রবেশ করেন। এর পরিপ্রেক্ষিতে জেরুজালেমের পরিস্থিতি দাঙ্গার রূপ নেয়। এরপরেও ক্রমাগত এ ধরনের হিংসার ঘটনা চলতেই থাকে। তা আবার বড় আকার ধারণ করে 2014 সালে, যখন টেম্পল মাউন্টে মুসলিমদের প্রবেশাধিকার নিষিদ্ধ করে দেওয়া হয়। তারপর থেকেই প্যালেস্টিনীয়দের মনে আশঙ্কা সৃষ্টি হয় যে ইসরায়েল হয়তো জেরুজালেমের ওপর তাদের একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠা করার দিকে পদক্ষেপ গ্রহণ করছে। 2020 সালের 10ই মে পরিস্থিতি আরও একবার ঘোরালো হয়ে ওঠে। এই 10ই মে তারিখটিকে ইসরায়েলিরা 1967 সালের যুদ্ধে জেরুজালেমকে নিজেদের অধিকারে নিয়ে আসার স্মরণে জেরুজালেম ডে হিসেবে পালন করে। ওই দিন আল-আকসা মসজিদ চত্বরে দুপক্ষের মধ্যে প্রবল সংঘর্ষের জেরে ইসরায়েলি সেনা মসজিদের দরজায় তালা লাগিয়ে দেয়। এর পরিপ্রেক্ষিতে প্যালেস্টাইনের চরমপন্থী সংগঠন হামাস ইসরায়েলের ওপর রকেট হামলা চালায়। ইসরায়েলি সরকারও পাল্টা বোমা বর্ষণ করে। এতে অন্ততপক্ষে 23 জনের মৃত্যু হয়।
আর এবছরেরই এপ্রিল মাসে পুনরায় ইসরায়েলি পুলিশ আল আকসা মসজিদের ভেতরে ঢুকে সেখানে থাকা মানুষদের ওপর রাবার বুলেট নিয়ে আক্রমণ করে এবং মসজিদে ভাঙচুর চালায়। ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় যে কিছু মানুষ মসজিদের মধ্যে লাঠি ও পাথর নিয়ে লুকিয়েছিল, তাই বাধ্য হয়েই মসজিদের ভেতরে তাদের প্রবেশ করতে হয়েছে। এই ঘটনার পর থেকেই সংশ্লিষ্ট মহল বড় ধরনের কোনো ঘটনা ঘটার আশঙ্কা করছিল। সেই আশঙ্কাকে সত্যি প্রমাণিত করে হামাস গত 7ই অক্টোবর ইসরায়েলের ওপর হামলা চালায়। হামাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এপ্রিল মাসে ঘটা ঘটনার ফলে আল আকসা মসজিদের পবিত্রতা নষ্ট হয়েছে, তাই এর বদলা নেওয়ার জন্য এবং সাধারণ প্যালেস্টিনীয়দের ওপর ইসরায়েলের নিয়মিত অত্যাচারের প্রতিবাদেই এই হামলা। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টেলিভিশনে জারি করা এক ভিডিও বার্তাতে জানান যে ইসরায়েলে বর্তমানে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান, শত্রুপক্ষকে এর জন্য যথোপযুক্ত ফল ভোগ করতে হবে। এই হামলা ও পাল্টা হামলাতে এখনও পর্যন্ত অন্ততপক্ষে 3000 মানুষের মৃত্যু ঘটেছে। গাজাতে গৃহহীনের সংখ্যা প্রায় 2 লক্ষ। সমগ্র পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে উঠছে। আগামী দিনে তা কোন পথে অগ্রসর হয় তাই এখন দেখার। তবে আমরা আশা করব পরিস্থিতি যেন দ্রুত শান্ত ও স্বাভাবিক হয়। এই ছিল আজকের পর্বটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। এ ধরনের নানা বিষয়ের ওপর আলোচনা শুনতে দেখতে থাকুন আমাদের চ্যানেল ইনসাইট। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।